রাজপথের আন্দোলন, বারবার হামলা মামলা আর গ্রেফতার। সংগ্রামী ছিল নুরুল হক নূরের রাজনীতির প্রথম পরিচয়। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া লড়াইয়ের পথ পেরিয়ে আজ তিনি জাতীয় সংসদের সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। চড়াই উতরাই, নির্যাতন আর প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে আসা নূরের এই যাত্রা যেন রাজনীতির এক ভিন্নধর্মী গল্প। পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরবিশ্বাস ইউনিয়নের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নুরুল হক নূরের। গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করে পরে গাজীপুরের কালিয়াকৈর এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেন। উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনেই রাজনীতির সঙ্গে যুক্ত হন নূর। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় বারবার হামলা ও নির্যাতনের শিকার হন তিনি। সেই আন্দোলন থেকে গড়ে ওঠে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যার অন্যতম মুখ ছিলেন নূর। এরপর 2019 সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি বা ভিপি নির্বাচিত হয়ে দেশজুড়ে পরিচিতি পান ভিপি নূর নামে। তবে দায়িত্ব পালনের সময়ও হামলা ও নানা বাধার মুখে পড়তে হয় তাকে। পরে তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন নূর। 2021 সালে প্রতিষ্ঠা করেন গণ অধিকার পরিষদ এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। এ সময়ও হামলা মামলা, গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ ছিল তার রাজনৈতিক জীবনের অংশ। 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেন নূর। সব চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সমর্থনে পটুয়াখালী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর সেই পথ ধরেই এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ডাকসুর সাবেক এই ভিপি। মাত্র 34 বছর বয়সে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি এখন দেশের তরুণ রাজনীতির অন্যতম আলোচিত মুখ। নুসরাত তালবিয়া, সময়ের আলো।